পাইতেছে কত 3.2 ষষ্ঠ শ্রেণীর। হ্যাঁ, তাহলে এই অঙ্ক থেকে একটু খেয়াল করবেন। বলছে কি ক নম্বরে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফল নির্ণয় করো। সংখ্যা রেখা ব্যবহার করে, তাহলে আমরা একটা আগে কি করব, যেটা ক নম্বরে দেওয়া আছে একের ক নম্বরটা, একের ক নম্বরে দেওয়া আছে 9 প্লাস ব্রেকেট -6, এটা দেওয়া আছে এক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই এই জায়গায় বলছে কি সংখ্যা রেখা ব্যবহার করে আমাদের এটা করতে। তাই সংখ্যা রেখা যদি ব্যবহার করি, তাহলে তার আগে এটার অঙ্কটা একটু করে নিতে হবে। এখন অঙ্কটাকে যদি করি তাহলে আমাদের হইতেছে কত, সমান কত হয় 9 প্লাস, এই যে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, মাশাআল্লাহ। তাই হচ্ছে মাইনাস কত হইতেছে 6। তাই এখন মাইনাস যদি 6 করি তাহলে কত হয়, আচ্ছা 9 বড় না 6 বড়? 9 বড়। তাই 9 এর আগে কোনো চিহ্ন আছে? যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কি চিহ্ন থাকে? যোগ চিহ্ন। তাই এটার থেকে এটারে কি করতে হইব? এইটার সামনে যোগ, কিন্তু এই জায়গায় আছে কি বিয়োগ। তো বড়টার থেকে ছোটটারে কি করতে হইব? বিয়োগ করতে হইব। তাই 9 থেকে যদি 6 বাদ দিই তাহলে থাকতেছে কত? হ্যাঁ, 9 এর থেকে 6 যদি বাদ দেই, 6 এর পরের থেকে গণেন 7, 8, 9, কত থাকে? 3 থাকে। তাই এই জায়গার মধ্যে হইব 3। 9 এর 6 এর পরের থেকে গইনা, এই যে 9 এর থেকে 6 যদি বিয়োগ করি তাই কত থাকে? 3 থাকে। এখন এটাকে কইছে কি সংখ্যা রেখায় দেখাইতে, সেই কারণে আমরা সংখ্যা রেখা আঁকবো। এই একটা সংখ্যা রেখা আঁকলাম। তাই মাঝখান বরাবর কি দিব? মাঝখান বরাবর পর দেই। এখন একটু খেয়াল করবেন। আচ্ছা, এখানে আছে যোগ আকারে কত? 9, আর বিয়োগ আকারে কত আছে? 6। আচ্ছা 9 বড় না 6 বড়? 9। 9 কি যোগের দিকে নাকি বিয়োগের দিকে? যোগের দিকে। তো যোগের দিকে একটু বেশি নিতে হইব, আর বিয়োগের দিকে কত পর্যন্ত নিতে হইব? 6 পর্যন্ত। যোগের দিকে 9 পর্যন্ত আর বিয়োগের দিকে কত পর্যন্ত? 6। আমি বলছিলাম যত গড়ই বলে তার থেকে কয়টা গড় জানি বেশি নিতে হইব? একটা গড়। তাহলে আমরা এই জায়গায় দিলাম ধরেন 0, তাহলে হইতেছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তারপরে হবে কি 9, আরেকটা দিলাম 10। ঠিক আছে? আর এই জায়গার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, সরি 9, 10। আর এদিকে হবে কত আছে? এদিকে -6। তো মাইনাস কি বাম দিকে নাকি ডান দিকে? বাম দিকে। এন আছে কত? 6 পর্যন্ত। নিতে হইব কত পর্যন্ত? 7 পর্যন্ত। 1, 2, 3, 4, 5, 6, 7। তাই এই জায়গা হইতেছে -1, -2, -3, -4, -5, -6, -7, এই আমরা নিলাম। আচ্ছা, তো এখন প্রথমে যাইতে কইছে কোন দিকে? যোগের দিকে। যোগের দিকে কত পর্যন্ত যেতে বলছে? 9 পর্যন্ত। তা আমরা এই যে এমন একটা রেখা টানবো, এই 9 পর্যন্ত আসলাম। ঠিক আছে? এই যে 9 পর্যন্ত আসলাম। 9 এর থেকে মাইনাসের দিকে ধরেন আমি বোঝানোর জন্য ধরেন আমি একটা মানুষ। ঠিক আছে? এই হচ্ছে আমি মানুষ। এই হচ্ছে আমি মানুষ। তা আমি এই হেঁটে, হেঁটে ১ গড়, ২ গড়, ৩ গড়, ৪ গড়, ৫ গড়, ৬ গড়, ৭ গড়, ৮ গড়, ৯ গড় এই পর্যন্ত আইছি। তো এখন তো এই মানুষটা হবে কোন জায়গায় আছে? ৯ গড়ে। তার মানে এই মানুষটা হবে কোথায় আছে? এই ৯ গড়ের এখানে। ঠিক আছে? ৯ গড়ের এখানে আছে। তো ওই কি এক লাফে আবার শূন্যতে আইতে পারবো? ওরে তো এক, এক ধাপ করে আইতে হইব। তো ওরে কইছে কি ওই ৬ গড় এদিকে আয়। ৬ গড় কোন দিকে? মাইনাস কোন দিকে? এদিকে নাকি ওদিকে? এইদিকে। তো ওরে কইছে কয় কি এদিকে আয়। কয় গড়? ৬ গড়। ঠিক আছে? তো হবে ৬ গড় যে আইব ওই কি লাফ দিয়ে আইতে পারবো? ওরে তো ১ গড় ১ গড় করে। তো ওই কইতাছে ভাই দাঁড়া আমি আইতাছি। তো হয় ৬ গড় এইদিকে আইতাছে। তো হয় এখন কোন জায়গায় আছে? ৯ এর ঘরে। এটার পরের থেকে গণবেন ১, ২, ৩, ৪, ৫, ৬। এই যে কয় ঘর?
তাহলে অয় এখন আয়া পড়ছে এই জায়গায়, কয় কি ভাই আমি 6 ঘর আয়া পড়ছি, ঠিক আছে। তাই অয় এখন কোন জায়গায় আছে, কোন ঘরে আছে, 3 ঘরে। এই যে উত্তর কি পাওয়া গেছে 3। তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত যাওয়ার পরে এই মানুষ আঁকবেন না, এরকম তীর দেওয়ার পরে আবার নিচের থেকে এই পর্যন্ত তীর চিহ্ন দিবেন। তো উত্তর আমাদের কত, 3। তাই এটাই আমাদের উত্তর। লেখা হয়েছে দোনোটা। আচ্ছা, তারপরে আসি পরে প্রশ্ন সহ উত্তর কিন্তু লিখতে হইব। এটারও ক খ, এই যে ক খ, এই জায়গা থেকে ক আর খ উত্তরটা লেখেন। আচ্ছা, হয়েছে উত্তর এইটা। আচ্ছা, তাই এখন আসি, এটাই আমাদের উত্তর সংখ্যা রেখার মাধ্যমে। এই মানুষ আঁকবেন না, শুধু তীর আঁকা দিবেন, ঠিক আছে। এদিক থেকে এদিকে গেছে, আবার এদিক থেকে এদিকে 6 ঘর আসছে, মুছে দিলাম ক নাম্বারটা। এখন আসি নাম্বার খ। খ নাম্বারে, তো খ নাম্বারে আমাদের বলছে 5, তারপর হচ্ছে প্লাস ব্রেকেট -11, এটা দেওয়া আছে। এখন এইটাকে আবারও কি জানি করতে হইব, এই যে 5 এর 5, তারপরে কি হইব প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস হইব কত 11। আচ্ছা, 11 বড় না 5 বড়? তাই 11-র সামনে কি চিহ্ন, মাইনাস, সেই কারণে আমরা এখানে দিব কি মাইনাস, এই জায়গায় কি চিহ্ন দিব, মাইনাস চিহ্ন দিব। আচ্ছা, তাই এখন 11 থেকে যদি 3 বিয়োগ দিই, সরি 5 বিয়োগ দিই, কত থাকে, 11 থেকে 5 বিয়োগ করলে কত থাকে, 5-এর পরের থেকে গণেন, কত থাকে, 6 থাকে। তাহলে এই জায়গা হবে 6। এখন প্লাসের দিকে কয় ঘর নিতে কইছে, হ্যাঁ 1 ঘর বেশি নিব, হইব 6। আর মাইনাসের দিকে কয় ঘর নিব, তাহলে কত হইব 12। তাহলে আমরা একটা সংখ্যা রেখা আঁকি, এই সংখ্যা রেখা আঁকলাম, ঠিক আছে। এই হইতেছে 0, 1, 2, 3, 4, 5, 6। আবার এদিকে হইব কত ঘর, 12 ঘর। তাহলে হইতেছে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, তো এই জায়গার মধ্যে আমরা দেই -1, -2, লিখতে থাকেন তাড়াতাড়ি করে। 4, -5, -6, -7, -8, -9, -10, -11, -12 লিখলাম। আর এদিকে হবে 1, 2, 3, 4, 5, 6। বুঝা গেছে? আচ্ছা, তো এখন সংখ্যা রেখার মাধ্যমে আমাদের এটা দেখাইতে বলছে। তো প্রথমে এটা কি যোগের দিকে আছে নাকি বিয়োগের দিকে আছে, যোগের দিক। যোগের দিক কি ওই দিক নাকি এই দিক, ওই দিক। তাহলে আমরা ওই দিকে যাব। কয় ঘর যাইতে হইব, 5 ঘর। তাই এই 0 থেকে 5 ঘর পর্যন্ত গেছে। তাহলে আমি এখন কোথায় আছি, এই ঘরে, 5-এর ঘরে। তারপর কইছে কি ভাই এই জায়গা থেকে আবার মাইনাসের দিকে যাইতে বলছে নাকি প্লাসের দিকে, মাইনাসের দিকে কয় ঘর যেতে বলছে, কত ঘর, 11 ঘর। তাহলে এই জায়গায় আছি, এটার পরের থেকে গণি, 1, এই 12, 13, আমি কি এত যাব, আমাকে কইছে কত ঘর পর্যন্ত, 11। আবারও গণি এটার পরের থেকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই যে এই জায়গায় আসতে বলছে, তার মানে এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে এই তীরের সাহায্যে এই পর্যন্ত আসলাম। তাই এই যে আমাদের উত্তরও মিলে গেছে, এই যে এই উত্তর আর এই উত্তর, ঠিক আছে না। তাহলে আমাদের উত্তর হয়েছে -6। এই হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে দেখানো হয়েছে। তাই বাকি যে দুইটা আছে ওটি আপনারা বাসায় কি করবা, এটি এই সংখ্যা রেখার অঙ্ক ক নাম্বারটা শেষ করবা, ঠিক আছে, শেষ করতে হবে। এখন আসি নাম্বার 2, 2 এর ক, ক নাম্বারটা। 2 এর ক নাম্বারে কি বলছে আমাদের, 11 প্লাস -7, এটা আছে, ঠিক আছে। আরেকটাও লিখে ফেলি, একটু কঠিন করে ও নাম্বারটা লিখি, ও নাম্বার। দুইটা করে দিই কঠিন কঠিন, আর আপনারা মাঝখানেরটি করবেন। তাই হচ্ছে -2, তারপর হইতেছে +8,
তারপর হইতেছে প্লাস -4। ঠিক আছে, এই দুইটা আমি করাই দিতেছি, খেয়াল করেন। তো প্রথমে আসি ক নাম্বারটা। তাই এটাও কইছে সংখ্যা রেখার ব্যবহার না করে খালি কইছে যোগ করতে। তাই আমরা এই 11 সামনে কোনো চিহ্ন আছে, তাই 11 যেমন আছে ঠিক সেরকম ভাবে 11 বসছে। প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, মাইনাস কত 7। আচ্ছা 11 বড় না 7 বড়? 11 বড়। 11 সামনে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন, তাই যোগ কি আর সামনে দিতে হয়? মাশাআল্লাহ, তাই দিতে হয় না। তাই 11 থেকে 7 যদি বিয়োগ করি কত হয়? হ্যাঁ, 7 এর পরের থেকে গুনতে হয়। 7 এর পরের থেকে গুনি কত হয়? 4 হয়। মাশাআল্লাহ, এই যে হইছে 4, আমাদের অঙ্ক শেষ। এখন আসি নিচেরটা। ঠিক আছে? এটাই আমাদের উত্তর। আসি পরেরটা। তো এই জায়গার মধ্যে ওর সামনে কোনো চিহ্ন আছে? এই যে এই জায়গায় নাই। আর এনে আছে কি মাইনাস। তো প্লাসে মাইনাসে কি মাইনাস। এই 2 আছে দেখে 2, প্লাস 8 আছে দেখে 8। এই যে এনে প্লাস এনে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। 4 আছে দেখে 4। ঠিক আছে, তা এখন সব সময় আগে যোগের কাজ করবা, সব সময় আগে কি যোগের। তাই যোগ আকারে আছে কত 8, আর কোনটা যোগ আকারে আছে না, তাই এই যোগেরটাকে আগে বসে। যোগে কত আছে 8, এই বসাইলাম আমরা 8। তারপরে এটাও মাইনাস, এটাও মাইনাস, চিহ্ন হবে মাইনাস কিন্তু করতে হবে প্লাস, কথাটার মাথায় রাখবেন। চিহ্ন হবে মাইনাস কিন্তু করতে হইব প্লাস। এই যে এটাও মাইনাস, এটাও মাইনাস, চিহ্ন হবে মাইনাস কিন্তু করতে হইব কি প্লাস। হইছে? আচ্ছা, তাই এইটা আর এটাকে যদি যোগ করি তাহলে হয় কত, 4 আর 2 কত হয় 6। 8 এর থেকে এখন 6 যদি বাদ দিই, ছোটটার পরের থেকে গণবেন, 6 এর পরের থেকে গণেন, 6 এর পরের থেকে, হ্যাঁ 6 এর পরে 7 8 কত হয়েছে, কত হয়েছে 2। যোগের মান বড় না বিয়োগের মান বড়? তাই সামনে কি যোগ বসাইতে হয় না। তাই 8 এর থেকে যদি 6 বাদ দেই তাহলে থাকতেছে কত 2। এই আমাদের উত্তর। এই অনুযায়ী পরের অঙ্কটি করে ফেলবেন, মানে